বিষয় দেওয়া হয়েছে দানের ফজিলত, সেটা রমাজান মাসে হোক বাইরে হোক। দানের একটা স্পেশাল ইবাদত সবসময়ের জন্য। রমাজান মাসে গিয়ে কিছু নেকি বেড়ে যায়। আর যেটা একটু আগেই বললাম যে আমাদের আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে করেছেন, এই বিষয়গুলো কথা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয়, তার অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন। কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে পায়ের অবস্থা এখনও পরিপূর্ণ সুস্থ নই। দ্বিতীয় নম্বর হচ্ছে গত 2-1 দিন আগে থেকে হঠাৎ একেবারে এমন গলা বসে গেল, আজকেও সকালে কোনো কথাই বেরোচ্ছে না। কাউসার ভাইকে 2 দিন আগে বলে রাখলাম। তারপরে এর আগে 2-1টা আলোচনা সভাতে আমাদের এই সেন্টারে 2-1 জন শেখ তিনারা কোনো ব্যস্ততার কারণে, কোনো সমস্যার কারণে তিনারা এসে উপস্থিত হতে পারেননি। এতে নানান ধরনের মানুষের ভালো কাজের জন্য মানুষের আলাপ আলোচনা কম, সমালোচনা বেশি, নানান ধরনের কথাবার্তা। কাউসার ভাই আজকে সকালে কথাই বলতে পারছিলাম না ফোনে। আমি আমার বাড়িতে মেয়ে ছেলে এদের নাম ধরে যে ডাকছি, তা আমি ডাকছি না নিজেই বুঝতে পারছি না, কোনো আওয়াজ বেরোচ্ছে না। এখন তো তাও আলহামদুলিল্লাহ কিছু কথা বলতে পারছি। তো এইরকম অবস্থায় কাউসার ভাই বললেন যে আপনি অন্তত এসে বসে থাকেন, আপনি যদি কথা বলতে পারেন তো ভালো, না পারলে আপনি এসে বসে থাকেন। মানুষ যেন অন্তত এটা মেসেজটা মনে না করে যে এরা যখনই বলে যার নাম বলে সে আসে না, এটা যেন মানুষ মনে না করে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পেরেছি এবং আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমত যে আমি দুটো কথা বলতে পারছি। খুব সংক্ষিপ্ত সময়, নির্দিষ্ট সময়েই আমাদের আলোচনা আমরা শেষ করব 9টার মধ্যে ইনশাআল্লাহ তাআলা আজিজ। আর ভালো কাজ চিরদিন মানুষের সংখ্যা কম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অধিকাংশের কথা যেখানে উল্লেখ করেছেন সেখানে বলেছেন যে আমার অধিকাংশ বান্দা যারা কি হবে না, অধিকাংশ বান্দা তারা ঈমান আনবে কিন্তু মুমিন হতে পারবে না। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মুমিন হতে পারবে না। অন্য একটা জায়গায় আল্লাহ বলছেন কি ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনবে তবুও তারা মুশরিক থাকবে। তাহলে ঈমান আনার পরে মুশরিক মানে আল্লাহকে মানবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করে চলবে। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন খুব ভয়ঙ্কর তথ্য পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে। ভাববেন আপনি, আপনাকে ভাবতে হবে। আপনি যদি না ভাবেন তাহলে জানতে হবে আপনার হৃদয়টা কোরআন এবং সুন্নাহ শোনার জন্য, ইসলামের জন্য হৃদয়টা মরা, জীবিত হৃদয় নয়। আজকে সারাংপুর গ্রামে আমি এখানে এসে শুনলাম যে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। মানুষের জন্য দুনিয়ার এই ক্রিয়া, খেল তামাশা, এটা কতটা প্রিয় হয়ে গেছে। দ্বীন ইসলাম যেটার সঙ্গে তার ইহকাল এবং পরকাল জড়িয়ে আছে সেটা মানুষের ভালো লাগে না। না লাগাটা হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে একটা বিশাল বড় বৃহত্তর একটা অপরাধ। জড়িয়ে আছে কারা? আপনার আমার সন্তান, আপনার আমার ভাই, আপনার আমার চাচা, বলতে পারলাম না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলছেন, দাওয়াত দিচ্ছেন, বারবার দিচ্ছেন, আর আমরা একবার দুবারের পরে বলতে পারছি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামের জন্য আপনি কখনোই বেশি সংখ্যক মানুষ পাবেন এটা আশা করা বৃথা। আর আমি কোনোদিনই, আজকে বলে নয়, কোনোদিনই আমার মনের মধ্যে অনেক মানুষ থাকবে সেখানে আমাকে বক্তব্য দিতে হবে, কথা বলতে হবে, আমি এটা পরোয়া করি না। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছেন, আলী আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। হাদিসটা শুনেছেন তো নাকি? বাংলা বললে বলবেন যে হ্যাঁ বুঝতে পারছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী আইয়াহদিয়াল্লাহ, যদি আল্লাহ হেদায়েত দেন, বিকা তোমার দ্বারাই, রাজুলান ওয়াহিদান, রাজুলান ওয়াহিদান কোন এক ব্যক্তিকে, খায়রুল লাকা সেটা তোমার জন্য উত্তম, মিন হুমুরিন নাআম সেই সময় যে মূল্যবান সম্পদ ছিল আরবের মরুভূমিতে চলাচলের জন্য, এবং সেটা আরবিয়ানদের জন্য মূল্যবান সম্পদ ছিল লাল উট, তার চেয়েও তোমার জন্য এটা মূল্যবান। অধিক মানুষ দরকার নেই। 5 জন মানুষকে যদি বোঝাতে পারা যায়, 5 জনের মধ্যে একজন যদি হিদায়াতের পথ চলে, তাহলে আলহামদুলিল্লাহ। অধিক মানুষের দরকার নেই, যে 5 জন 7 জন 10 জন যা আছে আলহামদুলিল্লাহ। সংখ্যার আধিক্য
ইসলামের জন্য কল্যাণকর নয়, কোনোদিনই ছিল না। আরও ভয়ঙ্কর তথ্যটা কি, অধিকাংশ অনেক মানুষ আপনি দেখবেন আল্লাহ বলছেন ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে খুব অল্প সংখ্যক মানুষ। কালিলাম মিন ইবাদি আশ-শাকুর, জান্নাতের রাস্তায় চলা এই শুকরিয়া আদায়কারী বান্দার সংখ্যা হবে খুব কম, কালিল, আর জাহান্নামে অধিক। আরও এটা স্পষ্ট হবেন, আপনি বুঝতে পারবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছিল, ইহুদি খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মত হবে কয়টি? 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব দলগুলো যাবে কোথায়? প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখেন, কুল্লু, প্রথমে একবার সমস্ত বলেছে, কুল্লু মিল্লাতান, প্রত্যেকটা দল যাবে কোথায়? কুল্লুহুম ফিন্নার, জাহান্নামে। তারপর বলছে কি ইল্লা, ছাড়া, মিল্লাতান ওয়াহিদা, একটি দল যাবে জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়া মানুষের সঙ্গে কত কম? তুলনামূলকভাবে বলতে গেলে প্রায় সহিহুল বুখারীতে 2টি হাদিসে 2 ভাবে এসেছে যে প্রায় 100 জনের মধ্যে একজন যাবে জান্নাতে, 99 জন যাবে জাহান্নামে। আর একটা বর্ণনা হচ্ছে 1000-এর মধ্যে 999 জন যাবে জাহান্নামে। তাহলে চিন্তা করেন আপনি যে অধিকাংশ মানুষ জাহান্নামের জন্য, তাহলে কি আমরা সেই দিকেই ছুটবো? কোশ্চেন কালেও নয়। এই সৌভাগ্য আপনার আমার হয়েছে এখানে এসে কিছু কোরআন এবং সুন্নাহর কথা শোনা, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত অসুস্থতাকে কাটিয়ে অসুস্থতার মাঝে এই পর্যন্ত আসার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যাই হোক, দান সাদাকা, এমন কোনো মানুষ আমরা নেই যে শুনিনি দানের ব্যাপারে, শুনেছি, আজীবন কাল শুনেছি। শুধু 2টি কথা বলবো, খুব বেশি নয়, পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে। তার একটা হচ্ছে, এতক্ষণ যাবৎ বারবার শুনছিলেন যে রমাজানের সিয়াম এসেছে আমাদেরকে কি গঠন করানোর জন্য, কি তৈরি করার জন্য? হ্যাঁ, মুত্তাকি, আল্লাহ ভীতি অর্জন করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে ধাবিত হওয়া, তার ক্ষমার দিকে ছুটে আসার জন্য তাগিদ করেছেন। তাগিদ করার পরে বলেছে কারজিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ভালো করে মনে রাখবেন যে আমি যেটা ওয়াদা করেছি জান্নাত, যার ব্যাসার্ধ হচ্ছে আসমান এবং জমিন, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা স্থান পাচ্ছেন, আজকে আপনি 2 কাঠা জায়গা কেনার জন্য হিমশিম খেয়ে যাচ্ছি আমরা। এমন এমন জায়গায় আছে 2 কাঠা জায়গার দাম 2 কোটিরও বেশি, তারপরে মানুষ কিনছে। কিন্তু জান্নাত আল্লাহ তাআলা বলছে কারজিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা স্থান, এইরকম ব্যাসার্ধ, পুরোটাই ফাঁকা, এই স্থান একটা মানুষের জন্য জান্নাতে। আর জান্নাত কাদেরকে দিবেন? উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে নিজেদেরকে পাপ থেকে রক্ষা করেছে, এই মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা এটা ওয়াদা করেছেন। তাদের গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন এবার বর্ণনা করছেন। মুত্তাকিনের ছোট্ট দুইটি অর্থে আপনাকে মুত্তাকিনের আরও একটা সংজ্ঞা আপনাকে বলি। মুত্তাকি এই শব্দটা অ্যাকচুয়ালি তাকওয়া, মুত্তাকি একই শব্দ। এর উৎপত্তি হচ্ছে ওয়াকিয়া শব্দ থেকে, ওয়াও কফ ইয়া। এই ওয়াকি বা ওয়াকিয়া শব্দ যেটা, এটা মূলত ব্যবহার হয় রক্ষা করার জন্য। যেমন আমরা দোয়া পড়ি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়াকিনা আযাবান নার। পড়ি কি পড়ি না? তো ওয়াকিনা আযাবান নারের অর্থ কি? আল্লাহ আমরা জাহান্নামের আযাবকে ভয় করছি, এই হয় না। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আযাব থেকে কি করো? রক্ষা করো, বাঁচাও। তাহলে আপনি মুত্তাকিন হিসেবে শুধু এতটুকু মনে রাখবেন যে আপনার গুরু দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহ বিরোধী যাবতীয় কাজ থেকে, সেটা ছোট হোক বা বড়, সেখান থেকে নিজেকে বাঁচানো। একেবারে ফুল স্টপ দিয়ে দেওয়া যে না, আমার জন্য এই কাজটা নয়। তারপরেও পাপ ঘটবে, আপনার দ্বারাই ঘটে যাবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন। আর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ভুল করে তওবা না করতে, যদি তোমরা ভুলই না করতে, তা আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দিয়ে অন্য জাতি নিয়ে আসছেন, তারা ভুল করতো না, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতো।
ভুল হবে, ক্ষমা চাইতে হবে। কিন্তু আপনার গুরু দায়িত্ব হচ্ছে এটা যে আপনি আপনার জীবনকে যথাসাধ্য রক্ষা করবেন, আপনার নফসকে রক্ষা করবেন, আপনার মনকে রক্ষা করবেন যাবতীয় ছোট এবং বড় অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, গুনাহ থেকে। এর অর্থ হচ্ছে মুত্তাকিন। বুঝতে পেরেছেন? একেবারে এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন সেই মুত্তাকিনদের গুণগুলো কি। এই গুণের মধ্যেই একটা পাঠ রয়েছে, দান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা, প্রথমে আল্লাহ তাআলা নিয়ে আসছেন মুত্তাকিনদের গুণের মধ্যে। কেন? কারণ হচ্ছে যে খরচ করা আল্লাহর রাস্তায় এটা খুবই কঠিন কাজ। বলেন, সম্পদ আপনাকে আমাকে উপার্জনের মাধ্যম, সম্পদ দিয়েছেন কে? কথা বলেন, কে? আল্লাহ দিয়েছেন। সম্পদ কেড়ে নিতে পারেন কে? সেই আল্লাহর রাস্তায় খরচ করতে আপনার বেশি আনন্দ হয় না আপনার বাড়িতে আত্মীয় আসলে খাওয়াতে বেশি আনন্দ হয়? ভাবেন তো। আল্লাহর মসজিদে, আমি তো বলি মসজিদে গিয়ে, যদিও মানুষের কিছু মসজিদের উপরে ক্ষোভ রাগ থাকে, এগুলো থাকা উচিত নয়। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। তো মসজিদের কোটোতে গিয়ে দান করে খুচরো পয়সা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা। 10 টাকার উপরে আর বেশি কয়েল নেই, 20 টাকা হয়েছে এখন, 20 টাকার কয়েল হয়েছে এখন, কিন্তু 10 টাকার উপরে বেশি কয়েল ছিল না। তো আপনি সবসময় 10 টাকাটাই খোঁজেন, কিন্তু আপনার বাড়িতে একটা তাৎক্ষণিক যদি মেহমান আসে, ভালো করে ভাববেন, তাৎক্ষণিক যদি মেহমান আসে তো আপনি তার জন্য 2টো ডিম কিনবেন, একটা চানাচুরের প্যাকেট কিনবেন, বিস্কুট কিনবেন, চা করবেন, এই করতে করতে আপনার 100 টাকা খরচ হবে, হবে না? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা, তারা আল্লাহর রাস্তায় খরচ করবে, এটা মুত্তাকিনদের গুণাগুণ। আপনি যদি আত্মীয়কে 2টো ডিমের জায়গায় 1টা ডিম যদি নাও দিতে পারেন, আপনার সাময়িক কোনো ক্ষতি নেই। পারলেন না, দিলেন না, নেই, ক্ষতি নেই। কিন্তু আল্লাহর রাস্তায় যদি আপনি খরচ না করেন তাহলে ক্ষতি আছে। কি ক্ষতি সেটা আমরা আগামীতে আরেকটু এগিয়ে গিয়ে বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস শাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। কিন্তু আল্লাহ তাআলা 2টো অবস্থায় দানের গুণাগুণ বর্ণনা করেছেন। যখন তারা সচ্ছল, যখন তারা আনন্দে রয়েছে, যখন তার অবস্থা ভালো রয়েছে, তখনও দান করবে। যখন সে দুঃখের মধ্যে রয়েছে, যখন সে অসচ্ছল, যখন তার অবস্থা ভালো নয়, তখনও দান করতে হবে। আমরা সচরাচর দান করতে গিয়ে টাকা বের করে দেওয়ার সময় বলি, ভাই অল্প হলো কিছু মনে করেন না, এখন অবস্থাটা ভালো নয়, বলি কি বলি না? শরীর বিরোধী কথা। আপনি কোরআনের আয়াতকে ভাবনা চিন্তা করেন, আপনি দেন, যা পারছেন দেন, আপনার বলার দরকার নেই যে এখন অবস্থা ভালো নয়। আপনি আপনার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন। পরবর্তী বিধানগুলো ইসলামের আরো রয়েছে, আরো আলোচনা করলে এক একটা বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা যায়। যেমন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা, এটা নিয়ে ইসলামের একটা বিশাল চ্যাপ্টার রয়েছে, সবুর বা ধৈর্যের পাঠ। রাগের সময় কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, এটা করতে হবে মুত্তাকিনের গুণ। বুঝতে পেরেছেন? মুত্তাকিনের এটা হচ্ছে গুণ। তাহলে মুত্তাকিনের যদি এটা গুণ হয়, আমরা বলছি এইদিকে, ওইদিকে তাকান না, ওইদিকে ধ্যান কেন, ওদিকে কথা বলছেন এইদিকে। মুত্তাকিন আমরা হব, এবং মুত্তাকিন হওয়ার জন্য সিয়াম এসেছে, এটা যদি সত্য হয় তাহলে মুত্তাকিন হতে পেরেছে কিনা এই গুণটা নিজের মাঝে ফুটিয়ে তুলতে হবে। কি? যে আল্লাহর রাস্তায় খরচ করতে আমার কোনো সময়ের জন্য দ্বিধা হয় না। মসজিদের কোটোতে 2000, 5000, 10,000, 50,000 টাকা দেওয়া যাবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা আছে নাকি? হ্যাঁ, জানা আছে? কিন্তু কেন? কে আপনাকে এই পাঠটা পড়ালো? আমাকে পড়ালো। মুসলিমদের মাঝে এই পাঠটা আপনার আমার মাঝে কি করে ঢুকে গেল যে মসজিদের কোটোতে আমাকে 10 টাকার বেশি দেওয়া যাবে না? আর কেউ যদি 100 টাকা দেয় তো ও টাকাটাকে ভালো করে শার্ট করে দেখিয়ে দিচ্ছে যে আমি 100 টাকা দিলাম। আশ্চর্য ব্যাপার। ফিশাররাই ওয়াদ-দাররা, এই গুণে গুণান্বিত হতে হবে প্রত্যেকটা মুত্তাকিন ব্যক্তিকে। যেখানে সুযোগ আছে আপনি দান করেন। সাহাবায়ে কেরামদের দানের অবস্থা দেখবেন। শুধু একটা বলি, সহিহ বুখারীর হাদিস, একজন সাহাবীর একটা ছোট্ট ঘটনা বলি, তারা বুঝতে পারবেন যে দানের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের অবস্থানটা কি ছিল। আপনারা নাম শুনেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ইয়াতিম বালক,
তার একটা খেজুরের বাগান রয়েছে, পাশে আর একজন ব্যক্তির খেজুরের বাগান রয়েছে। তো এদের দুজনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলো কি, যে একটা খেজুরের গাছ ওই ব্যক্তির ইয়াতিম বালকের বাগানের উপর দিয়ে চলে গেছে। এখন ওই কারণে ইয়াতিম বালকটা তার বাগানের সোজাসুজি সীমানা টানতে পারছে না। ওই গাছটা যদি আবার ওই ব্যক্তি ওকে দিয়ে দেয় তাহলে ও সোজাসুজি সীমানা টানতে পারবে। ওইটা নিয়ে ও বলছে যে তুমি এটা আমাকে দিয়ে দাও, আমি ক্রয় করে নেব। ও বিক্রয়ও করবে না, এমনিও দেবে না। এই ফয়সালা চলে গেল কার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখেন, আমি এই জন্য বলি যে কোরআন সুন্নাহ আপনার কাছে ঢেলে দেওয়া হবে, আপনার হৃদয় সেটা গ্রহণ করবে না, আপনি আমল করবেন না। এটা বাস্তব পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা এর প্রমাণ রয়েছে। ওই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বোঝা যায় যে সে হচ্ছে কি ঈমানদার, যে ওই ইয়াতিম বালককে গাছটি দেয়নি সে ব্যক্তি ঈমানদার। সেটা দিতে পারে, তার সম্পদ সে নাও দিতে পারে, আপত্তির কিছু নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তুমি ওই গাছটা ইয়াতিম বালককে দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মেদারি হচ্ছে। কে বলছেন কথাটা? কে বলছেন? তিনি যদি জিম্মেদারি হন তাহলে কি সে জান্নাত পাবে না? জান্নাতে একটা খেজুর গাছ মানে আপনি ভাবছেন দুনিয়ার খেজুর গাছের মতো না, সে বিস্তীর্ণ বিশাল গাছ। তারপরে জান্নাতের লোভ দেখিয়ে দেওয়ার পরেও ওই ব্যক্তি বলছেন যে আল্লাহ আমি তাকে দেবো না। আজকে যদি আপনাকে বলি যে আপনি ভাই জান্নাত পেতে চান, তো কি বলবেন? এখানে যারা আছে জান্নাত পেতে চাই তো নাকি? একটা নগদ ইবাদত করে যান জান্নাত পাওয়ার, সেটা হচ্ছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং সহি টনটনে সহি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। ধরে নেন একটা মানুষ, তার ঘরে 3টে সন্তান রয়েছে, কারো বয়স 4 বছর, কারো বয়স 3 বছর, কারো বয়স 2 বছর ধরলাম। দিয়ে ওই মানুষটা এখন মারা গেল, তার সন্তানগুলো কি হবে? মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরকম হাজারো ইয়াতিম বালক দুনিয়াতে বড় হচ্ছে না, প্রতিষ্ঠিত হচ্ছে না, না খেয়ে মরে না। কারণ তাদের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, সচক্ষে আপনি দুনিয়াতে দেখছেন। কিন্তু আপনার সন্তানের জন্য বাড়ি গাড়ি দুনিয়ার সম্পদের অ্যাসেট আপনি জমা করে যান, আল্লাহর রাস্তায় কেউ খরচ করতে চায় না। একটা মসজিদ আমি সারা জীবনে, যেখানে মসজিদের প্রয়োজন, আমি একাই একটা মসজিদ নির্মাণ করব। সন্তান সন্ততিকে জানানোর দরকার নেই, স্ত্রীকে জানানোর দরকার নেই, পাড়া প্রতিবেশীকে জানানোর দরকার নেই, কারণ আমার দরকার জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এই বাক্য শোনার পরেও মসজিদে গিয়ে আপনি 5 টাকায় দেন, 10 টাকায় দেন, আপনিও তো চান জান্নাত, কিন্তু রাস্তাটা অ্যাপ্লাই করতে চায় না। অনেক মানুষ হয়েছে, যেমন এই যুগেরই একটা শোনা ঘটনা, একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে শুধু কন্যা সন্তান দিয়েছেন, 7টা বা 8টা শুধু কন্যা সন্তান। সব কন্যা সন্তানের বিবাহ শাদী দিয়েছেন, সম্পদশালী ব্যক্তি, আল্লাহ কিছু সম্পদও তাকে দিয়েছেন, সামান্য কিছু। তারপরে তিনি কি করেছেন, কন্যা সন্তানের বিবাহ শাদী দেওয়ার পরে একটা মসজিদের জন্য জায়গা দান করেছেন, এই জায়গাটাই মসজিদ হবে। তারপরে মসজিদের জন্য, মসজিদ তো করতে হবে, জায়গা শুধু পড়ে থাকলে তো হবে না, মসজিদ করার জন্য রীতিমতো চেক বই ছাপিয়েছেন। চেক বই ছাপানোর পরে সকালবেলাতে বেরোবে, স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করছেন। স্ত্রীও, সুবহানাল্লাহ, স্ত্রী কেমন হবে? খাদিজার জীবনে আমাদের স্ত্রীদেরকে পড়াতে হবে। আলট্রা মডার্ন আধুনিক যুগের কোন শিক্ষিত মহিলাকে তুলে ধরে আপনি ইমানি জজবা স্ত্রীর মধ্যে তুলে ধরতে পারবেন না। খাদিজার মতো স্বামীকে সান্ত্বনা দানকারী স্ত্রী হতে হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হাদিস বর্ণনাকারী মহিলা হতে হবে, কারিনী মহিলা হতে হবে, ফাতিমাতুদ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দাশীলা মহিলা হতে হবে। এই জীবনীগুলো আমাদের মা বোনদেরকে পড়াতে হবে, আমরা পড়াই না। তো ওই ব্যক্তি তার স্ত্রীকে বলছেন, আমাকে খুব সকাল সকাল বেরিয়ে যেতে হবে, ফজরের পরে দূর এলাকা সাইকেল নিয়ে ঘুরবো, কিছু সম্পদ, এই কিছু চেক কেটে আমাকে অর্থ সম্পদ নিয়ে আসতে হবে মসজিদ নির্মাণের জন্য, তুমি আমাকে কিছু খাবার রেডি করে দিও ফজরের পূর্বে। স্ত্রী কি বলছে জানেন? বলছে, আচ্ছা, আপনার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দিয়েছেন 7-8টা, তো এই কন্যা সন্তানগুলো বিবাহ দেওয়ার জন্য কি আপনি কালেকশন করেছিলেন? বলছে, না। তো কোথা থেকে বিয়ে দিলেন? আমার জমি জায়গা যা ছিল বিক্রি করেছি আর বিয়ে দিয়েছি। আচ্ছা, তো আপনার নিজের দায়িত্ব কন্যা সন্তানের বিবাহ দেওয়া আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, তার জন্য আপনি সম্পদ বিক্রি করে দিলেন। আর আল্লাহ যিনি আপনাকে কিছু দেবেন, জান্নাত দেবেন, তার ঘর নির্মাণ করার জন্য আপনি কি ফকির হয়ে গেলেন? আপনার কি কোনো জায়গা নেই? বলছে, আছে। সেই জায়গা বিক্রি করে আপনি আল্লাহর ঘর তৈরি করতে পারছেন না? বলছে, চেক বই ওখানেই পড়ে থাকলো, তারপরে তিনি আর একটা জায়গা বিক্রি করে নিজেই মসজিদ তৈরি করে দিয়েছেন। এই যুগের ঘটনা বললাম।
তাহলে উভয় উদাহরণ আছে যে কিছু মানুষ জান্নাত সত্যি সত্যি চায়, কিন্তু জান্নাতের রাস্তা দেখে দিলে আর হাঁটতে চায় না। একজন কবি আফসোস করে বলছেন, তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা, তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা, ইন্না সাফিনাতা লা তাদরি আলাল ইয়াবাস। তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা, তুমি কল্যাণ চাও কিন্তু কল্যাণের পথে হাঁটতে চাও না। মনে রাখবে, তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা, ইন্না সাফিনাতা লা তাদরি আলাল ইয়াবাস। যদি তুমি নৌকাতে নৌযানে ভ্রমণ করতে চাও, তাহলে মনে রাখবে নৌকা কখনো ডাঙায় চলে না। তার অর্থ কি, তোমাকে ওই জলেই যেতে হবে, ভয় করলে হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে জান্নাতের পথগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। সেই জান্নাতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের মধ্যে রেখেছেন। as-সাদাকাতু বুরহান, জান্নাতে যাওয়ার একটা দলিল হচ্ছে দান। এই যে হাদিস কালচারাল সেন্টার, এরকম অনেক সেন্টার গড়ে উঠছে, প্লাস্টার হয়নি, এখন ইলেকট্রিকের কাজ বাকি আছে, গুটি গুটি অল্প অল্প করে কি আমরা দান করতে পারি না? নিজের বাড়িটা তো আপনি নিজেই করেন। আপনার বাড়ির জন্য আপনি কোনোদিন জালসা দিয়েছেন, আদায় করেছেন? করেননি। কিন্তু এটা কারো ব্যক্তিগত সম্পদ নয়, আপনার আমার পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের প্রত্যেকের সম্পদ। এই সম্পদটাকে আপনি কীভাবে আল্লাহর জন্য একেবারে প্রস্তুত করে দেবেন, এটা আপনাকে আমাকে করতে হবে। এর জন্য আপনি আপনার পরিচিত সার্কেলে গিয়ে একথা বলতে পারে যে ভাই, আমাদের একটা হাদিস কালচারাল সেন্টার আছে, দাওয়াত সেন্টার আছে, যার এখনো প্লাস্টার হয়নি, তো ভাই আপনি এক গাড়ি বালি দেন না, দেন আল্লাহ রাস্তায়। কাউকে বলেন ভাই আপনি 3 বস্তা সিমেন্ট দেন, কাউকে বলেন ভাই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি 5টা মিস্ত্রির ব্যবস্থা করে দেন, তাদের খরচটা আপনি দিয়ে দেন। এইভাবে করে যদি আমরা প্রত্যেকে বলি তাহলে এখানে হয়ে যাবে। আমি এটা বলছি, এর অর্থ হচ্ছে যে আমরা দেখছি এগুলা আদৌ কি সত্য। কথা বলতে গেলে কি এটা দেখতে ভালো লাগছে? এটা কার? এটা তো আল্লাহ। দাওয়া সেন্টার ও ওয়াকফের সম্পত্তি মানে কার? আল্লাহ। আল্লাহর জায়গা এত তুচ্ছতা ছিল করে আমরা রাখবো না, আমাদেরকে সে রাস্তায় খরচ করতে হবে। as-সাদাকাতু বুরহান। দেখেন, আপনি যদি দান করে না যান, মৃত্যুবরণ করার পর আপনাকে কেমনভাবে পস্তাতে হবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন। সূরা মুনাফিকুন আমরা বারবার শুনেছি, আবার একটু নিজেকে স্মরণ করি কেমনভাবে পস্তাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। একেবারে যেটা আমাদেরকে পেয়ে বসেছে, আল্লাহ তাআলা বলছেন হে বিশ্বাসীগণ, লা তুলহিকুম, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, তোমাদেরকে যেন হালাক না করে দেয়। আমওয়ালুকুম, তোমাদের সম্পদ। আমাদের সম্পদ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে না তো? বেফালতু খরচ করে যাই আমরা। ছেলে মেয়ের বিবাহ শাদীতে প্রয়োজন নেই 1 কিলোমিটার দূর থেকে সে লাইটিং দিয়েছে, কোনো প্রয়োজন নেই। আর নানান ধরনের আইটেম করেছে, যা মানুষ খেলো তার ডবল মানুষ অপচয় করে গেল। তাও এর ব্যবস্থাপনা মানুষ করেছে, কিন্তু দানের জায়গাতে মানুষ নেই। আল্লাহ বলছেন যে তোমাদেরকে যেন ধ্বংস না করে। আল্লাহ বলছেন আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি। দিন রাত খালি ভাবছেন আমার সন্তানরা কি খাবে, কি করে তাদেরকে ভালো রাখবো, কি করে 2তলা বাড়িতে রাখবো, কি করে তাদের জন্য একটা বাড়ি হলে আরেকটা বাড়ি করে দেবো, কি করে তাদের জন্য গাড়ি করব ইত্যাদি আপনি ভাবতে ভাবতে গেলেন, সম্পদ তাদের জন্য ব্যয় করলেন। এটা যেন আপনার ধ্বংসের কারণ না হয়। আর সেই সন্তান হলো দুনিয়ার বদকার, শরীয়তের কোনো জ্ঞান নেই, শরীয়ত বোঝেও না, দুনিয়ার লম্পট। তার পিছনে যদি আপনি খরচ করেন তাহলে আপনি হালাক হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন আল্লাহর ভাষা। আর কোথা থেকে তোমাদেরকে যেন মানে দূরে সরিয়ে না নিয়ে যায়, কোথা থেকে? আল্লাহ বলছেন আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। তো দান করা এটাকে আল্লাহকে স্মরণ করা নয়? আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করেছেন। তারপরে এবার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি এটা সত্য সত্য হয়ে যায়, তোমাদের দ্বারা ঘটে যায়, তাহলে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা তোমরা হচ্ছে কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তারপরে আবার কি বলছেন? উলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এবং তারা যেন তোমরা যেন আল্লাহর রাস্তায় খরচ করো, কতক্ষণ? মৃত্যু তোমাদের নিকটবর্তী হওয়ার পূর্বে। আমরা কেউ এখানে জানি যে আমরা কতদিন পর্যন্ত বাঁচব? এই গ্রামের সারাংপুর গ্রামের কোনো মানুষ জানে যে সে কতক্ষণ বাঁচবে? 5 মিনিট পরে আপনার আমার কি অবস্থা হবে আমরা জানি? জানি না। আল্লাহ তাআলা এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন কি, যে তোমরা দান করো আল্লাহর রাস্তায়, খরচ করো। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل
আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার পূর্বে তাহলে সব সময় আপনাকে দান করতে হবে, প্রস্তুত থাকতে হবে, আর দানের হাত বাড়িয়ে যেতে হবে, দান করেই যেতে হবে, যে এরপরেই হয়তো আমার মৃত্যু হতে পারে, সব সময়ের জন্য। কেন? আল্লাহ বলছেন যে যখন মৃত্যু চলে আসবে তখন আল্লাহকে কি বলবে, যে লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আমার জানা ছিল না মৃত্যু এত তাড়াতাড়ি চলে আসবে, আর একবার পাঠাও, আমি দুনিয়া থেকে আমার সম্পদ, দেখেন সম্পদ দান কেন করবেন, কারণ এখানে এসে আপনি এতটাই আফসোস করবেন, সেই ব্যক্তি এতটাই আফসোস করবে, দান না করে যদি মৃত্যুবরণ আমরা করি তাহলে এতটাই আফসোস আমরা করব যে আল্লাহকে বলবে কি, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার সব সম্পদ আমি সাদকা করে দেবো, দান করে দেবো, আর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আবার ফিরে আসবো। কতটা আফসোস তাহলে সেই সময় ভাবেন। আল্লাহ তাআলা অগ্রিম বলে দিয়েছেন, এটা আমাদের সৌভাগ্য। সম্মানিত উপস্থিতি, খুব দ্রুত আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা ইত্তাকিন নার ওয়ালাউ বিসিক্কি তামারাতিন, অনেক সম্পদ আছে সেই শুধু দান করবে তা নয়, হাদিসে বলা আছে ইত্তাকিন নার, জাহান্নামের আযাবকে ভয় করে। বলছে দান সাদাকা এমন একটা বিষয় জাহান্নামের শাস্তিকে লাগু করতে পারে, জাহান্নামের শাস্তিকে মিটিয়ে দিতে পারে। দান সাদাকা আপনার কি করতে পারে, চলমান আপনার কাছে মানে আপনার দিকে এগিয়ে আসছে এমন বিপদ আপদকে দূরীকরণ করে দিতে পারে। বলছে যে সাহাবায়ে কেরামরা বেশিরভাগ করতেন কি, হাদিসের উপরে আমল করার জন্য তিনাদের অসুখ বিসুখ হলে সাদাকা দান বেশি করতেন। আমরা দান না করার ফলটা কি পাই, অসুখ বিসুখ হলে আমরা মোকাবিলা করি। মোকাবিলা বলতে গেলে সেই লেভেলের মোকাবিলা নয়, আপনি চিকিৎসা নিতে পারেন, কোরআন এবং সুন্নাহয় সেটার দলিল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি দাইন দা, প্রত্যেকটা অসুখের ঔষধ রয়েছে, আপনি ঔষধ চিকিৎসা নিতে পারেন, সেটা নয়। বিষয়টা হচ্ছে যে মোকাবিলা কীরকম, আমরা চলে গেলাম একদম ডাক্তারের কাছে, ডাক্তার যা বললো প্রয়োজন অপ্রয়োজন সব টেস্ট করলাম, সেখানে টাকা ঢেলে দিলাম, যা ওষুধ বললো সেই ওষুধ খেলাম, খেয়ে দিয়ে আরও অসুস্থ হয়ে গেলাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের অসুখ বিসুখকে দূরীকরণ করে কি, এই দান সাদাকা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন বিপদ মানুষের সামনে আসছিল, দানের কারণে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দূরীকরণ করে দেন, আপনি আমি জানতেই পারবো না। একবার করেই দেখেন। এমনও একজন ব্যক্তির ঘটনা আমরা শুনছিলাম, তো বলছে কি যে তিনি এই হাদিসের উপরে যে দান মানুষের অসুস্থতাকে দূরীকরণ করতে পারে, সুস্থতা প্রদান করতে পারে, এইটাকে আমল করার জন্য উনি কি করতেন, কোনো একটা অসুখ হলে তিনি ডাক্তারের কাছে যেতেন। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারবাবু আমার এই শারীরিক সমস্যা, তো এটা কি করতে হবে, মেডিসিন বা টেস্ট যাই হোক কত খরচ হতে পারে। ডাক্তার বললেন যে আপনার এই অসুখ, আপনাকে 2-3 হাজার টাকার মতো টেস্ট করতে হবে, 2-1 হাজার টাকার ওষুধ খেলে আপনার ঠিক হয়ে যাবে। উনি টার্গেট করলেন 3,000 টাকা, 3,000 টাকা সে দান করে দিতেন। ওহ সুবহানাল্লাহ, বিশ্বাস আল্লাহর প্রতি। এটা তো হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি যেমনভাবে বিশ্বাস করবেন আল্লাহ তাআলা তেমনভাবে আপনার সামনে অবস্থান করবেন। তাহলে আমাদের বিশ্বাসটা কই? সম্মানিত উপস্থিতি, রমাজান যখন আমাদের সামনে আগত বা রমাজান আসলো, আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, কারণ রমাজান আসলে কি করা হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। তাহলে জাহান্নামের দরজা যেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে, আপনাকে আমাকে চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে দান করা। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের ব্যাপারে এটা হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল কারীম এমনভাবে দান করতেন যে মনে হতো যে 2 হাত দিয়ে প্রবাহমান বাতাস যেন বয়ে চলেছে। কেউ কেউ বলছেন শেষ দশকে জিবরাইল আলাইহিস সালাম বেশি বেশি রাসূলের কাছে আগমন করতেন, তখন তার দান আরও বেড়ে যেত, অধিক হারে তিনি দান করতেন। আর আমরা গুটিয়ে নিই, ঈদের বাজার করতে হবে, ঈদের ব্যাপার স্যাপার রয়েছে, 2টো জামাতে হবে না 3টে কিনতে হবে, স্ত্রীর 3-4টে শাড়ি কিনে দিতে হবে, সব ভুলে যান। স্ত্রীকে বোঝান যে দেখো মরে গেলে তোমার 4টে শাড়ি পরার অধিকার কেউ রাখবে না, কিন্তু আমরা যদি দান করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা ফিডব্যাক পাওয়া যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন আদম সন্তান শুধু কি বলে মালি মালি মালি, আমার মাল আমার মাল আমার মাল, কিন্তু মূলত তার মাল হচ্ছে ওইটুকু যেটুকু সে পরিধান করলো আর খেলো, আর সেই সঞ্চিত সম্পদটা তার যেটা সে আল্লাহ রাস্তায় দান করে জমা করে নিল পরকালের জন্য। বাকি যা সে রেখে গেল তা তো অন্য কেউ নিয়ে চলে যাবে, তার ওয়ারিসগণ। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে এই আগত রমাজান আমরা যেন হেলাই ফেলাই না কাটিয়ে আমাদের প্রত্যেকটা ইবাদতের পাশাপাশি খুবই বড় বৃহত্তর একটা ইবাদত, যে ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সিরিয়াল ওয়াইজ সাজাতে গিয়েও আপনি প্রথমেই পড়েন তবুও এটা পাবেন,
আল্লাযীনা ইউনফিকুনা, আল্লাহ তাআলা প্রথমে কি বলছেন সূরা বাকারাতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যা রুজি দিয়েছি তোমাদেরকে তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। এবং আপনি প্রত্যেকটা পবিত্র কোরআনের আয়াত অধ্যয়ন করেন, প্রত্যেকটা পৃষ্ঠা অধ্যয়ন করেন, দেখবেন দানের কথা আল্লাহ তাআলা বলেছেন। এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদত ইসলামকে টিকিয়ে রাখে, সে গুরুত্বপূর্ণ ইবাদত প্রত্যেকটা কথা হয় ইশারা ইঙ্গিতে, ভাবভঙ্গিমায়, ভাষায় আল্লাহ তাআলা বলেছেনই দানের কথা। সেটা আপনার আমার জন্য কল্যাণ। সুতরাং আমরা সেই কল্যাণের বিষয়টার দিকে যেন এগিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই দান সাদাকা বেশি বেশি করে আমাদেরকে করার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। লাস্টে এসে দুটো কথা, মুত্তাকিন আল্লাহর ভয় হৃদয়ে আসার জন্য আপনাকে দান করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে দানটা আপনি করবেনই আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়। যত গোপনে পারবেন করবেন, প্রকাশ্যেও করেন, কোনো সমস্যা নেই, প্রকাশ্যেও করতে পারেন। কিন্তু প্রকাশ আসার পরে যদি আপনার মনের মধ্যে কোনো বড়ত্বের জায়গা স্থান দখল করে, আপনি বলে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আপনি দান করেন, সারা জীবন দান করে যান, যা পারবেন যেমন পারবেন সামর্থ্য অনুযায়ী দান করে যান। আর দান করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেন। এটাই শেষ আয়াত, যে আপনি আমি তো দান করব, রমজানে করব, রমজানের বাইরে করব, 12 মাস দান করব, কিন্তু কাউকে যদি উদ্বুদ্ধ না করা হয় সে ব্যাপারে ক্ষতির কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই আয়াতটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অনেক আমাদের আলেমের সম্প্রদায়। তিনারা বলতে চেয়েছেন কেমনভাবে, যে আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তারা সেই কিয়ামতের দিনকে তারা মিথ্যা প্রতিপন্ন যারা করে, যারা মিথ্যা মনে করে কিয়ামত বলে কিছু হবে না, তাদের গুণাগুণ বর্ণনা করছেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইয়াতীমদেরকে সম্মান করে না, ইয়াতীমদের সম্পদ তারা ভক্ষণ করে নেয়, ইয়াতীমদেরকে তাড়িয়ে দেয়, ইয়াতীমদেরকে স্নেহ করে না, তাদের লালন পালন করার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এটা তারা ভুলে যায়। আর কি করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনকে খাদ্য প্রদানের ব্যাপারে তারা উৎসাহ প্রদান করে না। এই জায়গাটা বলছে উৎসাহ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি পারছি না কিন্তু আমি একটা মানুষকে উৎসাহ দিতে পারি যে ভাই করেন। আবু দারদার মতো, যে ঘটনাটা বলতে বলতে আবার অনেক দূরে চলে এসেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো বর্ণনায় বলেছেন আবু দারদার, আবু দাহদা, দুটো নামে এসেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাহদা, তিনি সেই সময়ে সেই ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই ব্যক্তি বলল যে আমি দেব না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ছুটে চলে গেলেন। জান্নাতের পিপাসু মানুষ, শুধু সুযোগে থাকবে কোথায় দান করা যায়। আবু দাহদা গিয়ে বলছে, আল্লাহ রাসূল, ওই জান্নাতের গাছটা কি ওই ব্যক্তি শুধু এতিম বালককে ওই গাছটা যদি দেয়, খেজুর গাছটা, তাহলে সেই পাবে, নাকি ওই খেজুর গাছটার ব্যবস্থা যদি যে কেউ করে দেয় তাহলে সেই জান্নাতের খেজুর গাছটা পাবে? তো বলছে যে ওই এতিম বালককে ওই খেজুর গাছের ব্যবস্থা করে দেবে সেই জান্নাতে ওই গাছ, জান্নাতের গাছের জিম্মাদারি তার জন্যই আমি হচ্ছি। তিনি ওই লোকের কাছে চলে গেলেন, বলছে যে তুমি জানো মদিনার বুকে আবু দাহদার একটা খেজুরের বাগান আছে? বলছে হ্যাঁ, কে জানে না, সবাই জানে। সব থেকে মূল্যবান, সেই সময় সব থেকে মূল্যবান খেজুরের বাগান ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এবং সেখানে মানুষের সেই সময়ে জীবনযাত্রার জন্য সব থেকে বেশি কষ্টকর বিষয় ছিল পানি। বলছে সেই বাগানে তিনার গৃহ ছিল, বসবাস করার বাড়ি, সেখানে ছিল কুয়া, পানি পান করার একটা ব্যবস্থা, এবং সুন্দর মিষ্ট পানি সেখান থেকে পান করা হতো। তার মানে তার মূল্য আরও বেশি। এবং বলছে সব থেকে সুমিষ্ট খেজুর তৈরি হতো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে। তিনি বলছেন যে তুমি জানো যে 500টি খেজুর গাছের বাগান আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছে, হ্যাঁ, যদি তোমাকে ওই 500টা খেজুরের বাগান সহ, খেজুর গাছ সহ বাগান দিয়ে দেওয়া হয়, তাহলে কি তুমি একটা খেজুর গাছ দেবে? বলছে এটা কি কোনো পাগল দিতে পারে? বলছে তুমি দেবে কি না? বলছে কে দেবে না, সবাই জানে আবু দাহদার বাগান কত মূল্য। 500টা বাগান, মানে খেজুরের গাছের বাগান যদি আমাকে দেয়, তো আমার একটা খেজুর গাছ দিতে আপত্তি কি? বলছে আমি দিয়ে দিলাম। বলছে ঠিক আছে, তুমি 500টা খেজুরের বাগান নিয়ে নাও, একটা গাছ আমাকে দাও। তিনি বলছেন আল্লাহ রাসূল, ওই খেজুর গাছ এখন মালিক আমি, আপনি নিয়ে নেন ওই এতিম বালককে, আপনি খেজুর গাছ আমি এতিম বালককে দিয়ে দিলাম, আমি জান্নাতে, মানে আমি ওই খেজুর গাছটি পাবো কিনা আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা এই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ, একটা খেজুর গাছ নয়, কয়েকটা খেজুরের বাগান আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন।
সারা জীবন সুবহানাল্লাহ বলে গেলাম আমরা, আর এই ঘটনা শুনে গেলাম, আমরা একটা কিছু নজির রেখে যেতে পারলাম না। সারা জীবন ধরে 2 তলা 3 তলা 4 তলা বাড়ি তৈরি করে গেলাম, আল্লাহর জন্য কোনো কাজ করে দিতে পারলাম না। করে যান, উদাহরণ রেখে যান, আল্লাহ তাআলা যেন আবু দাদার মতো। এবং বলছেন তারপরে তিনি বেরিয়ে গিয়ে তার স্ত্রীকে বলছেন, উম্মে দাদা তুমি এখন বাগান থেকে বেরিয়ে এসো, কারণ এটার মালিক আমি আর নই। সে এত মূল্যবান বাগান, মদিনার বুকে কে এত সম্পদশালী ব্যক্তি আছে যে আপনার বাগান কিনতে পারে? তারা কত মূল্যবান চিন্তা করেন। আপনি আপনার 10,000 টাকা দান করতে গিয়ে আপনার হাত কাঁপে যে আমি কালকে খেতে পাবো কিনা। সব থেকে মূল্যবান সম্পদ, এক মুহূর্তের জন্য ভাবেননি যে বাগান চলে গেলে আমার কি হবে, কারণ জান্নাত। সারা দুনিয়া বিক্রয় করে জান্নাত কেন সম্ভব নয়? আর ছোট্ট তুচ্ছ তুচ্ছ কিছু আমলের কথা আল্লাহ তাআলা বলেছেন, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। চিন্তা করতে পারেন আল্লাহর সন্তুষ্টি কত বড় জিনিস। বেরিয়ে চলে আসেন, তারপর বলছেন যে কে আছে যে এত মূল্যবান বাগান আপনার কাছে ক্রয় করলো? তো বলছে আমি দুনিয়ার কোনো সম্পদের বিনিময়ে এই খেজুরের বাগান বিক্রয় করিনি, আমি করেছি এই ঘটনা জান্নাতের বিনিময়ে। তার স্ত্রী বলছেন যাক আপনি উত্তম ব্যবসা করে এসেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে করে যেতে হবে, এই নজির আমাদেরকে গড়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বেশি বেশি করে দান করার আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের কার্পণ্য ভাবটা আল্লাহ রাব্বুল আলামিন যেন দূরীকরণ করেন, কারণ আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাদ্দাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। কার্পণ্য এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ে আমাদের ঢুকিয়ে দিয়েছেন, এটাকে দূরীকরণ করতে হবে, দূরে ঠেলে ফেলে দিয়ে আল্লাহর রাস্তায় উজাড় করে আমাদেরকে বেশি বেশি করে দান করে যেতে হবে। আল্লাহ তাআলা যেন দান করার আমাদেরকে সুবর্ণ সুযোগ করে দেন। মৃত্যু আসার পূর্বেই যেন আমরা আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় বেশি বেশি করে ব্যয় করতে পারি, আমরা যেন সেই ব্যয় করার সুবর্ণ সুযোগ করতে পারি, ছেলে মেয়েদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করার ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারি, পাড়া প্রতিবেশীকে করতে পারি, আত্মীয় স্বজনকে করতে পারি, গ্রামবাসীকে করতে পারি, বন্ধু বান্ধবকে করতে পারি, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করার ব্যাপারে উদ্বুদ্ধ। সেই তৌফিকও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই বসা এবং কথাবার্তা শোনা এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই ইসলামিক হাদিস কালচারাল সেন্টার সারাংপুর, এই হাদিস কালচারাল সেন্টারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে যারা মেহনত খিদমত অর্থ সমস্ত কিছু যারা প্রদান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই খিদমতগুলোকে জান্নাতের জন্য ওয়াসিলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে যারা শ্রম সময় নিজেদের মেধা সব কিছু ব্যয় করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের যথাযথ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জাযায়ে খায়র দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গেছেন তাদের কবরের শাস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। যারা আমাদের ভুল ত্রুটির মধ্যে রয়েছেন তাদেরকে যেন ভুল ত্রুটি থেকে ফিরে এসে কোরআন এবং সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিশাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম কি? আলী।